الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تحشرون حفاة عراة غرلا قالت يا رسول الله الرجال والنساء ينظر بعضهم إلى بعض فقال رسول الله صلى الله عليه وسلم الأمر أشد من أن يهمهم ذات أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز محترم حاضرین আল্লাহ তাআলার ফজলের করম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ গত জুমায় আলোচনা চলছিল কিয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খায়রু ইয়াওমিন ইত্তালাআত ফীহি আশ-শামসু ইয়াওমুল জুমআহ যত দিনের উপরে সূর্য উদিত হয় এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন ফীহি খুলিকা আদম এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে ফীহি উদখিলাল জান্নাহ এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে ওয়া ফীহি উখরিজা মিনহা এবং এই জুমার দিনেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠাইছেন ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ কিয়ামত সংঘটিত হবে না তবে এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে কিন্তু কোন জুমার দিনে কোন সময়ে এটার ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে কিন্তু আল্লাহ তাআলা দিনটা বলে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন যে হে নবী আপনাকে দ্বারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে ইয়াসআলুকান নাসু আনিস সাআ আপনি বলেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ কিয়ামতের ইলম কিয়ামত কখন সংঘটিত হবে এটার ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে আল্লাহ তাআলাই জানেন তবে কিয়ামত জুমার দিন সংঘটিত হবে এবং সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত সংঘটিত হবে কিয়ামত এমন অবস্থায় সংঘটিত হবে যে দুনিয়াতে একজন ব্যক্তিও থাকবে না যে আল্লাহ আল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিও আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে তো আল্লাহ তাআলা সাত আসমান জমিনকে ঠিক রাখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইবনে মাজাহ শরীফের হাদিস لا يزال الأمر إلا شدة
ولا الدنيا إلا إدبارا ولا الناس إلا شحا ولا تقوم الساعة إلا على شرار الناس রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুনিয়ার অবস্থা এমন হবে কিয়ামতের আগে যে প্রত্যেকটা বিষয় কঠিন হয়ে যাবে লা ইয়াজালুল আমরু ইল্লা শিদ্দাতা ওয়ালা দুনিয়া ইল্লা মুদবিরা এবং দুনিয়ায় দুর্ভিক্ষ দেখা দেবে অভাব অনটন দেখা দেবে ওয়ালান নাসু ইল্লা শুহা এবং মানুষগুলো কৃপণ হয়ে যাবে কৃপণতা ব্যাপক হয়ে যাবে ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস এবং সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত সংঘটিত হবে কিয়ামত এটা কোনো সাধারণ ঘটনা না সাধারণ বিষয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত সংঘটিত হবে কিন্তু সেই রাসূলই কিয়ামতের পেরেশানিতে সব সময় চিন্তিত থাকতেন আচ্ছা বলেন তো রাসূলের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ হতে পারে তাহলে রাসূল কেন পেরেশান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাইফা আনআমু ওয়াকাদ ইলতাকাবা সাহিবুল করনিল করনা আমি কিভাবে আনন্দ করতে পারি আমি কিভাবে আল্লাহর নিয়ামতকে ভোগ করতে পারি কিভাবে আনন্দ উল্লাস করতে পারি কিভাবে আমি হাসতে পারি অথচ সিংহাওয়ালা সিংহা মুখে নিয়ে ফেলছে অর্থাৎ রেডি ওয়াহানা জাবহাতাহু এবং মাথা ঝুঁকায় রাখছে যে যখন আল্লাহ তাআলার আদেশ হবে সাথে সাথে আদেশের অপেক্ষায় ওয়া আসগা সুমাহু এবং কান পেতে রাখছে যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ হবে তখনই সাথে সাথে ফুৎকার وينتظر أن يأمر أن ينفخ فينفخ فيها যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে সাথে সাথে ফুৎকার দিবে সাহাবারাও পেরেশান রাসূলের পেরেশানি দেখে সাহাবারাও পেরেশান সাহাবারা জিজ্ঞাসা করলেন فنحن نقول ما نقول ইয়া রাসূলুল্লাহ তখন আমরা কি বলবো যদি কিয়ামত চলেই আসে পেরেশানির হালাত যদি চলেই আসে তখন আমরা কি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বলবা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা যে আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট আমরা আল্লাহর উপরে ভরসা করলাম তিরমিজি শরীফের হাদিস হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم এসে জিজ্ঞাসা করলেন মাসউল ইয়া রাসূলুল্লাহ যে সিংহাটা নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম বসে আছেন এই সিংহাটা আসলে কি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল করনুল মুনফাখু ফি এটা একটা শিং শিংয়ের মতো এটার মধ্যে ফু দেওয়া হবে
এবং এই শিংয়ের মধ্যে হাজারো ছিদ্র আছে, এক একটা ছিদ্র দুনিয়ার চাইতে লক্ষ কোটি গুণ বড়। অর্থাৎ আমাদের মতন এমন দুনিয়া পৃথিবী হাজারটা এক একটা ছিদ্র দিয়ে আসা যাওয়া করতে পারবে, একটা আরেকটার সাথে লাগবে না, এরকম হাজারো ছিদ্র ওই সিংহার মধ্যে আছে। তাহলে যে সিংহা নিয়ে বসে আছে সিংহাটা কত বড়, আর যিনি বসে আছেন সিংহাটা নিয়ে তিনি কত বড়। এটা হচ্ছে প্রথম ফুৎকা, গত সপ্তাহে আলোচনা হয়েছিল। নুফখাতুস সূকি আর নুফখাতুল বাস, দুইটা ফুৎকার দেওয়া হবে। একটা ফুৎকার হচ্ছে সবকিছু ধ্বংসের জন্য, সব ধ্বংস হয়ে যায়। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আল্লাহ পাক বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন সব ধ্বংস হয়ে যাবে, তবে আল্লাহ যেটা ধ্বংস না হওয়া চাবেন সেটা ধ্বংস হবে না। যেমন 8 জন ফেরেশতা যারা আল্লাহর আরশকে বহন করে আছে তারা ধ্বংস হবে না, 4 ফেরেশতা ধ্বংস হবে না। এরপরে একে 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 আল্লাহ তাআলা সবার মওত দিয়ে দিবেন, এমনকি আজরাইল আলাইহিস সালামেরও মওত হয়ে যাবে। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে। সূরা জুমারের 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। এরপর দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। এই দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব কিছু আবার জমিন থেকে যেরকম ঘাস অঙ্কুরিত হয়, ঠিক এরকম ভাবে মানুষ জমিন থেকে বের হতে থাকে। লম্বা সময় বৃষ্টি হইলে দেখবেন জমিন থেকে ঘাস বের হয়। পুরা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন বৃষ্টি হবে লাগাতার। হাদিসের মধ্যে এসেছে লম্বা সময় বৃষ্টি হবে, আমরা কেউই তখন থাকবো না, সবাই মাটির নিচে চলে যাব। এখন আমরা যারা আছি 100 বছরের মধ্যে আমরা কেউই থাকবো না, সবার কিয়ামত হয়ে যাবে, সবার মওত হয়ে যাবে। আবার বৃষ্টির পরে জমিন থেকে সমস্ত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত মানুষ এই দুনিয়াতে আসছিল, মওত হয়েছে, সমস্ত মানুষ ওই ঘাসের মতন জমিন থেকে বের হবে, মাথার উপর থেকে মাটি ঝাড়তে ঝাড়তে। সহিহ বুখারীর 6527 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحشرون حفاة عراة غرلا। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল হাসরের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে উলঙ্গ অবস্থায়, তোমাদের শরীরের মধ্যে কাপড় থাকবে না। হুফাতান, পায়ের মধ্যে জুতা থাকবে না। উরাতান, শরীরের মধ্যে কাপড় থাকবে না। গুরুলা, খতনাবিহীন অবস্থায় উঠানো হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, الرجال والنساء ينظر بعضهم إلى بعض। হাসরের ময়দানে যে উঠবে, পুরুষেরাও উঠবে, নারীরাও উঠবে,
তাহলে তো পুরুষেরা নারীদের দিকে তাকাবে, নারীরা পুরুষের দিকে তাকাবে, যেহেতু শরীরে কাপড় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আমরু আশাদ্দু মিন আইয়িহিম্মাহুম যাত। বিষয়টা এত কঠিন হবে, ওই সময়ের বিষয়টা এত কঠিন হবে, তোমরা যেরকম চিন্তা করতে পারো কত কঠিন হইতে পারে, এর চাইতে বেশি কঠিন হবে হাসরের ময়দানের অবস্থা। আমরা সবাই মিলে একটা কঠিন জিনিস চিন্তা করলাম, পরমাণু বোমা যদি মারে তাহলে কঠিন একটা অবস্থার সৃষ্টি হয়। সব স্যাটেলাইট ধ্বংস হয়ে যাবে, টেকনোলজি ধ্বংস হয়ে যাবে, মানুষের জীবন যাপনের সমস্ত আসবাব উপকরণ ধ্বংস হয়ে যায়, মানুষ বাঁচবে না, মানব জাতির ধ্বংস হয়ে যাবে। যত কঠিন থেকে কঠিন চিন্তা আমরা করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানের অবস্থা এর চাইতেও বেশি কঠিন হবে। আল্লাহ তাআলা কেন কোরআনের বিভিন্ন জায়গায় হাসরের কথা, কিয়ামতের কথা বারবার আমাদেরকে স্মরণ করাইছেন? কারণ মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে, কাফের যে কোনো কাজ করে ভালো বা মন্দ, সে এটার কোনো সওয়াবেরও আশা করে না, শাস্তিরও ভয় করে না, কাফের। আর মুসলমান যে ঈমান রাখে, সে যে কোনো ভালো বা মন্দ কাজ করে, সে জানে আমার ভালো কাজের একটা প্রতিদান আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে দিবেন, আর আমি যদি খারাপ কাজ করি, উল্টাপাল্টা করি, এটারও শাস্তি আমাকে হাসরের ময়দানে পাইতে হবে। এজন্য আল্লাহ পাক কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, জায়গায় জায়গায়, সূরায় সূরায়, আয়াতে আয়াতে এই কিয়ামতের কথা, হাসরের কথা বলছে। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ যদি নেক আমল করে আর সওয়াবের আশা না করে, যে এমনি করলাম, তাহলে তার নেকি হয় না, সওয়াব হয় না। লা সওয়াবা লিমান লা ইহতাসাবা, যে সওয়াবের আশা করে না তার সওয়াব হয় না। জুমার নামাজের একটা হচ্ছে ফরজ, ফরজিয়াত করতেই হবে, আরেকটা হচ্ছে সওয়াব, আল্লাহ তাআলা নেকি দিবেন। যে জুমার নামাজে আগে আগে আসে, তার নাম আগে লেখা হয়, তার আমলনামায় উট সদকা করার নেকি হয়। যে মসজিদে আগে আগে আসে, মসজিদ কাল হাসরের ময়দানে তার ব্যাপারে সাক্ষী দিবে। যে জুমার দিন গোসল করে, ভালো কাপড় পরে, সুগন্ধি ব্যবহার করে, মেসওয়াক করে পায়ে হেঁটে মসজিদে আসে, মনোযোগ সহকারে খুতবা শুনে, বয়ান শুনে, তার আশার প্রতি কদমে আল্লাহ তাআলা এক এক বৎসরের গুনাহকে মাফ করে দেন, এক এক বৎসরের রোজার নেকি দান করে, এক এক বৎসরের রাতের ইবাদতের নেকি দান করে। কে পাবে? যে এটার নিয়ত করবে। নিয়ত করলাম না, এমনি আইসা বললাম, তাহলে আসছেন, ভালো করছেন, ফরজ নামাজ পড়বেন, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু যে এক্সট্রা যে নেকি, ওই নেকিটা আপনি পাবেন না। কিন্তু গুনাহের ব্যাপার হচ্ছে, যদি গুনাহ করেন আর শাস্তির ভয় দিলের মধ্যে নাও থাকে, তারপরও গুনাহ লেখা হবে। অপরদিকে কেউ একটা নেক কাজ করার নিয়ত করল, এখনো কাজটা করে নাই,
সাথে সাথে তার আমলনামায় একটা নেকি লিখে দেওয়া হবে নিয়তে। কিন্তু কেউ একটা গুনাহের নিয়ত করলো এখনো করে নাই, তো তার গুনাহ লেখা হবে না। আচ্ছা, গুনাহ করে ফেলছে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করলো, তো বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, আমি কি তার গুনাহ লিখবো? তো ডান কাঁধের ফেরেশতা বলে, একটু অপেক্ষা করো, দেখি সে তওবা করে কিনা। যদি তওবা করে তাহলে ডান কাঁধের ফেরেশতা বলে, না, আর গুনাহ লিখবা না, কারণ সে তওবা করছে, তার গুনাহ মাফ হয়ে গেছে। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে, মুমিন যে কোনো কাজ করে সে সওয়াবের আশায় করে, আর কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহর ভয়ে সে সাথে সাথে তওবা করে। আর কাফের মুশরিকের এগুলা নাই। তারা ভালো কাজ করে, সামাজিক কাজ করে, মানুষের কল্যাণে অনেক কাজ করে, এগুলো মানুষকে দেখানোর জন্য করে, মানুষের ভোট পাওয়ার জন্য করে, মানুষের নোট পাওয়ার জন্য করে, ভালো মার্কেটিং পাওয়ার জন্য করে, কিন্তু আখিরাতের কোনো আশা তাদের নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় কিয়ামতের কথা, হাসরের কথা বুঝাইছেন, বলছেন। হাসরের ময়দানের অবস্থা কত কঠিন হবে। সহিহ বুখারীর 6532 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم 70 ذراعا ويلجمهم إلجاما حتى يبلغ آذانهم। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ এই পরিমাণ ঘামবে, মানুষের শরীর থেকে এই পরিমাণ ঘাম বের হবে, তার ঘাম 70 গজ পর্যন্ত পৌঁছে যায়। 70 গজ। এই ঘামের মধ্যে হাবুডুবু খাবে। যারা সাঁতার জানে না, নদীতে পড়ে গেলে, পুকুরে পড়ে গেলে একবার উঠে আবার ডুবে, কখনো চোখ দিয়ে তাকায়, আবার কখনো নাক দিয়ে নিঃশ্বাস নেয়, আবার কখনো কান পর্যন্ত উঠায়। হাসরের ময়দানে মানুষের অবস্থা হবে এমন যে মানুষের ঘাম, তার নিজের ঘাম 70 গজ পর্যন্ত প্রসারিত হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, মানুষ যদি চায় সে ঘামের মধ্যে কোন নৌকা চালাইতে, সেটাও সে চালাইতে পারবে, এই পরিমাণ ঘাম হবে। এই ঘামের মধ্যে তার কান পর্যন্ত পৌঁছে যাবে, এভাবে থাকবে, নাকটাকে উপরের দিকে থাকবে। পেরেশান থাকবে মানুষ, পেরেশান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ পেরেশান অবস্থায় আদম আলাইহিস সালামের কাছে যাবে। বুখারী শরীফের 4752 নম্বর হাদিসের মধ্যে আছে, আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, আজকের আমার কথা বলার কোনো অধিকার নেই। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামও ফিরিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামও ফিরিয়ে দিবেন। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন। এই 5 নবীর কথা আছে। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই 5 নবীর কাছে উম্মত যাবে, সবাই ফিরে। আর সবাই একটা কথা বলবে,
ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আজকে আল্লাহ তাআলা এমন রাগ করছেন, আল্লাহ তাআলা আজকে এমন গুসা করছেন, আজকে আল্লাহ তাআলা এমন রাগান্বিত অবস্থায় আছেন, এর পূর্বে আল্লাহ তাআলা এমন কোনদিন রাগ করেন নাই, এরপরেও আল্লাহ তাআলা এমন রাগ করবেন না। আল্লাহ তাআলা আজকের রাগ অনেক বেশি। সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সিজদায় পড়বেন এবং এমন প্রশংসামূলক আল্লাহর গুণকীর্তন করবেন। আল্লাহ পাক বলবেন, ইয়া হাবিব ইশফা তুশাফা, আপনি আমার কাছে সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সাল তুতা, আমার কাছে চান, আপনার চাওয়াকে পূরণ করা হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে আজকে সন্তুষ্ট করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন যে আল্লাহ, হাসরের ময়দানের যে অবস্থা, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আপনি বিচার কাজটা শুরু করেন, যাতে করে জাহান্নামীরা জাহান্নামে যায়, জান্নাতীরা জান্নাতে। তিরমিজি সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিনের অবস্থা হবে এমন, ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতউইস সামা, আল্লাহ তাআলা পুরা জমিনকে এবং সাত আসমানকে আল্লাহ তাআলার কবজার মধ্যে নেবেন। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতউইস সামা বিয়ামিনি, আল্লাহ তাআলা পুরা জমিন এবং সাত আসমানকে আল্লাহ তাআলার ডান হাতের কবজার মধ্যে নেবেন এবং বলবেন, ফাকুল আলাল মালিক আইনা মুলুকুল আরদ, আজকের বাদশা আমি আল্লাহ, দুনিয়ার বাদশারা কোথায়? আজকের বাদশা আমি আল্লাহ, পুরা সাত আসমান আমার হাতের কবজা, পুরা সাত জমিন আমার হাতের কবজা। আমি দুনিয়াতে সামান্য সময়ের জন্য তোমাদেরকে একটু দায়িত্ব দিছিলাম, একটু কর্তৃত্ব নেতৃত্ব দিছিলাম, তাতেই তোমরা জুলুম করছো, অত্যাচার করছো। আজকের জমিনের বাদশারা কোথায়? সবাই আমরা বাদশা, কেউ রাষ্ট্রের বাদশা, কেউ এলাকার বাদশা, কেউ পরিবারের বাদশা, আর প্রত্যেকেই নিজে নিজের বডির বাদশা। আল্লাহ তাআলা আমাদেরকে যে বডিটা দিয়েছেন, এটা একটা জগৎ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, পাহাড়, সমুদ্র, গাছপাতা, আরো অনেক কিছু আছে যেগুলো আল্লাহ তাআলা ভালো জানেন। এগুলো সব কিছুর একটা নমুনা আমার আপনার শরীরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রাখছে। এটা বলতে গেলে লম্বা সময় চলে যাবে। সবাই বাদশা, বিশেষ করে জমিনের যারা পরিচালক বাদশা থাকে, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আইনা মুলুকুল আরদ, জমিনের বাদশারা কোথায়? হাদিস শরীফের মধ্যে আসছে, ফেরাউন, নমরুদ, কারুন, এরকম যারা অহংকারী বড় বড় বাদশা ছিল, বিশেষ করে যারা অহংকারী লোক, তাদের হাসর হবে কাল হাসরের ময়দানে পিপিলিকার মতন, পিঁপড়ার মতন। তারা মানুষের পায়ের সাথে পিষ্ট হবে, জমিনে মুখ ফুলাইয়া হাঁটছে, অহংকার করে হাঁটছে। তো কাল হাসরের ময়দানে অবস্থা এমন হবে,
যে মানুষের পায়ের মধ্যে পিষ্ট হবে কিন্তু মরবে না। দুনিয়াতে তো পায়ের নিচে পিঁপড়া পড়লে পিঁপড়া পায়ের ঘষায় মরে যায়। হাসরের ময়দানে অহংকারী লোকদের হাসর হবে পিঁপড়ার আকৃতিতে, মানুষের পায়ে পিষ্ট হবে কিন্তু মরবে না। এজন্য ভাই, কিসের অহংকার, কিসের অহংকার? দায়িত্বের অহংকার, নেতৃত্বের অহংকার, কিচ্ছু না। অহংকার ছাড়ো। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে যত বেশি বিনয়ী হবে, নরম হবে, আল্লাহ তাআলা তত বেশি তাকে মর্যাদা দিবেন, তত বেশি তাকে মর্যাদা দিবেন। আপনি পরিবারে বিনয়ী হন, দেখবেন আপনাকে সবাই মহব্বত করে। স্বামী স্ত্রীর সাথে লাগে কেন? স্বামী খালি গরম গরম দেখায়। সন্তানরা বাবাকে অপছন্দ করে কেন? কারণ বাবা সন্তানের সাথে অহংকার দেখায়, রাগ দেখায়। রাগটা আসে অহংকার থেকে। এজন্য রাগ আসলে বলা হয়েছে ওযু করো, কারণ এটা আসে জাহান্নাম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আরা মা লা তারাউনা, নিশ্চয় আমি যা দেখি তোমরা তা দেখো না। ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শোনো না। আত্তাতিস সামা ওয়া হুক্কালাহা আনতা ইত্তা, আকাশটা মরমর করতেছে, মরমর আওয়াজ করতেছে, আর তার জন্য আকাশটার জন্য আওয়াজ করা উচিত। কারণ মা মাউদিউন ফিহা আরবা আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহ, আকাশটার মধ্যে 4 আঙ্গুল পরিমাণ এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে ফেরেশতা আল্লাহর জন্য সিজদারত অবস্থায় নাই। অর্থাৎ আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা এমন খালি নাই যে জায়গাটার মধ্যে ফেরেশতা আল্লাহর জন্য সিজদায় নত না। ইন্নী আরা মা লা তারাউনা, আল্লাহর নবী বলেন, নিশ্চয় আমি যা দেখি তোমরা তা দেখো না। লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কালীলাও ওয়া লাবাতাইতুম কাসীরা, আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে কম হাসতে, বেশি কাঁদতে। ওয়া মা তালাজ্জালতুম বিন-নিসাই আলা ফুরুশিকুন্না, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বিছানার মধ্যে আনন্দ করা, স্বাদ নেওয়া ছেড়ে দিতে। ওয়ালা খারাজতুম ইলাস সুআদাত, এবং তোমরা জঙ্গলে বের হয়ে যাইতা, মরুভূমিতে বের হয়ে যাইতা। তাজআরুনা ইলাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির আশায়। ওয়ালাউ দিতু, এবং এই আকাঙ্ক্ষা করতা, লাউ আন আকুনা শাজারাতান, আমি যদি একটা গাছ হইতাম, তোলিআত, যে গাছটাকে কেটে ফেলা হইতো, আগুনে জ্বালায় দেওয়া হইতো, শেষ হয়ে যেত, তারপরও হাসরের ময়দানের কঠিন অবস্থার সম্মুখীন আমি যদি না হইতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হাসরের ময়দানের কি অবস্থা হবে। একজন ব্যক্তির শাস্তির কথা বলতেছে, যারা মানুষকে ভালো কাজের আদেশ করে কিন্তু নিজেরা ভালো কাজ করে না, মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকার আদেশ করে কিন্তু নিজেরা খারাপ কাজ করে। বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আছে। عن أسامة بن زيد رضي الله عنه قال, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইউজাউ বিরাজুলিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এক লোককে আনা হবে, উপস্থিত করা হবে। ফায়ুলকা ফিন্নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতুনদালিকু আকতাবু বাতনিহি, তার পেটের নাড়িভুড়িগুলি তার পেট থেকে বের হয়ে যাবে। তাদুরু হাওলাহা কামা ইয়াদুরুল হিমার বিররাহা, এগুলোর চারপাশে সে ঘুরতে থাকবে যেরকম গাধা চাকির চারপাশে ঘুরে। ফায়াজতামিউ আহলুন নার, জাহান্নামীরা তার কাছে আসবে। জাহান্নামীরা তো এমনি জাহান্নামে আছে, তারপর আবার ওই লোকের এই কঠিন আযাব দেখে তার কাছে আসবে, এসে জিজ্ঞাসা করবে, আলাম তাকুন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহানা আনিল মুনকার, আপনি কি সেই লোক না যে আমাদেরকে ভালো কাজের আদেশ করতেন, খারাপ কাজ থেকে নিষেধ করতেন? ক্বালা বালা, সে বলবে হ্যাঁ আমি সেই লোক। কুনতু আমুরুকুম বিল মা'রুফ ওয়া লা আতি, আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ করতাম কিন্তু নিজে ভালো কাজ করতাম না। ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়া আতি, এবং তোমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু আমি নিজে খারাপ কাজ করতাম। তার শাস্তিটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার শাস্তিটা হচ্ছে এই, তার পেটের নাড়িভুড়িগুলো বের হয়ে যাবে, আর এই নাড়িভুড়ির চারপাশে সে ঘুরতে থাকবে, আর জাহান্নামীরা এসে তাকে জিজ্ঞাসা করবে। এটার চেয়ে কঠিন শাস্তি আর কিচ্ছু হইতে পারে না। কিতাবের মধ্যে আসছে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দাদেরকে যদি বলেন, বান্দা তোমাকে আমি জান্নাত দিব, তবে তুমি যে দুনিয়াতে গুনাহগুলো করছো গোপনে, যেগুলো আমি ছাড়া আর কেউ জানে না, তোমার বাবা মা ছেলে মেয়ে স্ত্রী তোমার আত্মীয় স্বজন এলাকাবাসী কেউ জানে না, আমি তোমাকে জান্নাত দিব, কিন্তু জান্নাত দেওয়ার আগে তোমার এই গুনাহের ভিডিওটা আমি তোমার সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত ভাই বেরাদার, তোমার এলাকার লোক সবাইকে আমি ভিডিওটা দেখাই। কিতাবের মধ্যে আসছে, বান্দা বলবে যে আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দেন, তারপরে আমার গোপন গুনাহগুলো আমার প্রিয়জনদের সামনে প্রকাশ করেন না। তাহলে তারা বলবে, হায় হায় আমরা কাকে সম্মান করছি, কাকে ইজ্জত দিছি, সেটি সবচেয়ে লম্পট, সবচেয়ে খারাপ। হাসরের ময়দানের বেইজ্জতি, জাহান্নামের বেইজ্জতি, এটা হচ্ছে সবচেয়ে বড় শাস্তি। দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, তখন হাসরের ময়দানের এই অবস্থা হবে। তখন জাহান্নামীদেরকে বলা হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। জাহান্নামীদেরকে বলা হবে, এই জাহান্নামীরা জাহান্নামে যাও, হাত পা বেঁধে, শিকল দিয়ে বেঁধে, 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলা হবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই যে রাসূল তোমাদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে তোমাদেরকে ভীতি প্রদর্শন করছে? এমনকি কোনো রাসূল আসে নাই। তখন সবাই বলবে, বলা আসছে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, কিন্তু আযাবটা আমাদের কপালে লেখা আছে।
আচ্ছা এখন বলেন তো, আপনাদের কাছে কোন রাসূল আপনাদের জীবদ্দশায় আসছে? তাহলে কথার মানে কি? রাসূল আসে নাই, কিন্তু রাসূল, আমাদের রাসূল যেহেতু শেষ নবী, আমাদের রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম তো আপনাদের কাছে আসছে, জুমার বয়ানের মাধ্যমে আসছে, তাফসীর মাহফিলের মাধ্যমে আসছে, যে কোনো ভাবেই হোক, দাওয়াতের মাধ্যমে হোক, তাজকিয়ার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে আপনার কাছে কোনো না কোনো আলেম গেছে। আর যারা জান্নাতি হবে তাদেরকে কি বলা হবে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, যারা আল্লাহকে ভয় করছে। তাকওয়া, তাকওয়া কাকে বলে? তাকওয়া এই যে আমরা এখন বসে আছি সবাই নামাজ পড়বো, এটা তাকওয়া। তাকওয়া হচ্ছে যখন আপনি একাকী বেডরুমে থাকবেন, একাকী ওয়াশরুমে থাকবেন, একাকী ঘুরতে যাবেন, একাকী মোবাইলটা নিয়ে বসবেন, তখন ওই সময়ে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচা, ওইটা হচ্ছে তাকওয়া। এখন তো আমরা কেউ গুনাহ করতেছি না, তার মানে কি আমরা তাকওয়ার মধ্যে আছি? না, এটা তাকওয়া না। তাকওয়া হচ্ছে যেখানে কেউ দেখে না, আল্লাহ দেখে, ওই জায়গায় আল্লাহর ভয়ে গুনাহ না করা, ওইটা হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন, আমি জান্নাত দিব মুত্তাকিদেরকে। এই আয়াতের মধ্যে বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকিদেরকে জান্নাতের মধ্যে একত্রিত করা হয়। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতে যাবে দেখবে জান্নাত তালা লাগানো। জাহান্নামের ব্যাপারে আসছে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামে যখন যাবে দেখবে জাহান্নামের দরজা খোলা, জাহান্নামের দরজা খোলা। আর যখন জান্নাতীরা জান্নাতে যাবে তখন আসছে ওয়া ফুতিহাত, ওয়াও একটা বেশি, এর অর্থ তাফসীর মুফাসসিরিনে কেরাম করছেন যে জান্নাতে যখন জান্নাতীরা যাবে দেখবে জান্নাতের দরজা বন্ধ। এজন্য মার্কেটে গেলে দেখবেন খালি দরজা খোলা, অটোমেটিক দরজা খুলে যায়, এটা হচ্ছে জাহান্নামের দরজা। আর মসজিদে আসলে দেখবেন দরজা বন্ধ, এটা ধাক্কা দিয়ে খুলতে হবে। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় দান করেন, হাসরের ময়দানের ভয় দান করেন। এই ভয়টা যদি এসে যায় তাহলে আপনি মানুষ হইতে পারেন, আপনার ঈমান ওই পর্যায়ে পৌঁছবে, আপনি সহজে জান্নাতে যেতে পারবেন। সামনে রবিউল আউয়াল আসতেছে, 12 রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাস চলতেছে। বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন প্রোগ্রামের আওয়াজ কানের মধ্যে আসে, হাসি হাসি, কারণ একটা বেদাতকে তারা এমন ভাবে স্টাবলিশ করার চেষ্টা করে যেন এটাই কোরআন হাদিসের ভাষ্য, এটাই কোরআন হাদিস। অথচ রবিউল আউয়াল কেন্দ্রিক যে আমল মানুষ সচরাচর করে, জশ্নে জুলুস, মিছিল, মাতা, বিভিন্ন জিনিস, এগুলো না রাসূল করছেন, না সাহাবারা করছেন, না 4 ইমাম করছেন। আগামী জুমায় এই রবিউল আউয়াল আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এই সংক্রান্ত কোরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে পর্যন্ত যা বলা হলো এর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।